সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আলোচনা হয়েছিল কুরবানির ইতিহাস সম্পর্কে। কুরবানি হযরত আদম আলাইহিস সালাম এর ছেলে হাবিল এবং কাবিলের থেকে সূচনা শুরু হয়। কাবিল এমন এক ব্যক্তি ছিল আল্লাহর ন্যায় পরায়ণ ব্যক্তি, আল্লাহর ভয়টা তার ভিতরে ছিল হাবিলের। কিন্তু কাবিল এমন একটা ব্যক্তি ছিল লোভী, লালসা, হিংসুটে ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনের কাহিনীগুলো বর্ণনা করেছেন কোরআনের ভিতরে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ও হাবিব, আপনি এই হাবিল আর কাবিলের ঘটনাটা পুরোভাবে সুন্দরভাবে সত্য যে ঘটনাটা আছে সেটা আপনি মানুষের কাছে প্রচার করিয়েন, মানুষের কাছে প্রচার করুন। সত্য ঘটনা, উল্টাপাল্টা ঘটনা নয়। অনেক ইতিহাস আছে, মন গড়া ইতিহাস, মন গড়া, মনে চায় বলতেছে, মনে যা চাইছে বানাইছে, বানায় বানায় বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যেটা বলছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে যা বলছেন, এটাকে যদি উলটপালট করে কেউ বর্ণনা করে তাহলে সে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত, এবং এটার জবাবদিহিতাও করতে হবে আল্লাহ। তো হাবিল কাবিলের ঘটনা অনেকে অনেক ভাবে বর্ণনা করেন, যেটা হাদিস সুন্নাত বিরোধী, হাদিস সুন্নার সাথে সামঞ্জস্য নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে নির্দেশ করলেন, আদম, দুইজনকে কুরবানি করতে বলো, কুরবানি করতে তারা। তো বলা হয়েছিল হাবিল হচ্ছে বর্গি, দুম্বা টুম্বা এগুলো চাষ করতো, এগুলো পালন করত, আর কাবিল শস্য ক্ষেত, সবজি উৎপাদন করত। যখন দুইজনের কুরবানিটা পাহাড়ের এক জায়গায় রেখে আসলেন, তো ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যার কুরবানি কবুল করতেন, সঙ্গে সঙ্গে মানুষরা বুঝতে পারত যে আল্লাহ পাক এর কুরবানি কবুল করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন পৃথিবীতে, আসার পরে আল্লাহর কাছে একটা ফরিয়াদ জানাইছিলেন, আল্লাহ, আমার উম্মত গুলা মন ভোলা হইবে, আমার উম্মত গুলা আবেগী হইবে, আবেগী। আল্লাহ, আমার উম্মতরা কুরবানি করবে, সঙ্গে সঙ্গে কুরবানি কবুল করলেন কি করলেন না, কুরবানিটা হলো কি হলো না, এটা যেন সঙ্গে সঙ্গে মানুষকে বুঝতে দিয়েন না। এটা কাল কিয়ামতের ময়দানে যেন কুরবানি কার হইছে কার হয় না, এটা যেন কাল কিয়ামতের ময়দানে মানুষ বুঝতে পারে। পৃথিবীতে যেন মানুষ না, আমার উম্মত যেন না বুঝতে পারে। কেন? যদি আমার উম্মতের কুরবানি না হয়, আমার উম্মতের ভিতরে আমার উম্মতগুলো তাদের মধ্যে ফিতনা সৃষ্টি হবে, সমাজের মানুষগুলো ফিতনা সৃষ্টি করবে, সমাজের মানুষগুলো বলাবলি করবে যে ওর কুরবানি কবুল হয় নাই রে, আল্লাহর কুরবানি কবুল করেন নাই, ওই মানুষটা খারাপ, ওই মানুষটা অবৈধভাবে টাকা উপার্জন করে কুরবানি দিচ্ছে, এই জন্য আল্লাহ কুরবানি কবুল করেন নাই। মানুষ ধিক্কার জানাইবে, মানুষ ধিক্কার জানাইবে, মানুষ আমার বান্দাদেরকে পৃথিবীতে অপমানিত করবে, সমাজ থেকে বা সমাজের মানুষগুলো অন্য চোখে দেখবে। ইয়া আল্লাহ, আমার উম্মতের কুরবানি
কবুল হবে না। এই কবুল না হওয়াটা যেন কাল কিয়ামতের ময়দানে আপনি বলিয়েন, এর আগে বলিয়েন। আল্লাহু আকবার। এখন যদি আমাদের কুরবানি কবুল, যদি আর কাল আমরা কুরবানি করলাম, যদি কবুল না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল না করে, আর মানুষ যদি এটা বুঝতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানিটা কবুল করলো না, করে নাই, তাহলে সমাজের মানুষ তাকে ধিক্কার জানাবে না। সমাজের মানুষ তাকে অন্য চোখে দেখবে, সমাজের মানুষ কড়া চোখে দেখবে, খারাপ চোখে দেখবে। ওর কুরবানি কবুল হয় নাই, আল্লাহর কুরবানি কবুল করেন নাই, আল্লাহ দেখাই দিচ্ছে ওর কুরবানিটা হয় নাই, তাহলে নিশ্চয়ই তার টাকাটা অবৈধ। ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, তিনিও কুরবানি দিচ্ছেন, সমাজের মানুষের কুরবানি দিচ্ছেন। খতিব সাহেব কুরবানি দিচ্ছেন, সমাজের মানুষের কুরবানি দিচ্ছেন। কোন একটা পর্যায়ে খতিব সাহেবের কুরবানিটা আল্লাহ কোন একটা বিষয়ে কবুল করলো না, অথবা খতিব সাহেবের, ইমাম সাহেবের কুরবানিটা আল্লাহ কবুল করলো না, মানুষ এটা জানতে পারলো না যে ইমাম সাহেবের কুরবানি আল্লাহ কবুল করেন, করলো না, করে নাই। তখন কি হবে সমাজের মানুষ? যে যার কাছে নামাজ পড়ি তারই কুরবানি আল্লাহ কবুল করলো না, তাহলে নিশ্চয়ই হুজুরের কোনো সমস্যা আছে, হুজুরের কোনো কুরবানির ভিতরে সমস্যা আছে। কি করতে হইব? যে হুজুরের যেহেতু টাকার মধ্যে সমস্যা আছে, কুরবানির নিয়তের মধ্যে সমস্যা আছে, তাহলে হুজুর ভালো না। আসবে কি আসবে না? আসবে অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, দয়ার রাসূল, মায়ার রাসূল আল্লাহকে ফরিয়াদ জানানো, আল্লাহ আমার উম্মতকে বুঝতে দিয়েন না যে তার কুরবানিটা কবুল হয়েছে কি হয় নাই। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মত হাসরের ময়দানে উঠবে, সেই সময় যেন আমার উম্মত কুরবানি কবুল হয়েছে কিনা হয় না যেন জানতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের দোয়াখানা কবুল করে নিছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের উম্মত অর্থাৎ আমরা যারা কুরবানি করব, কুরবানি কবুল হলো কি হলো না, কুরবানি আল্লাহ পাক কবুল করছে কি করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা গোপন রাখছেন, গোপন রাখবেন কিয়ামত পর্যন্ত। যখন মানুষ আমরা মারা যাব, কবরের দেশে চলে যাব, কিয়ামত শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আমাদেরকে জানায় দিবেন আমার কুরবানি কবুল হয়েছে কি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কত হেফাজত করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত হেফাজত করছে, কত দয়া করছে, কত মায়া করছে। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের জামানায় কুরবানি গুলোর সঙ্গে সঙ্গে আল্লাহ প্রকাশ করে দিত যে কার কুরবানি কবুল হইল আর কার কুরবানি কবুল হইল না। হযরত হাবিল কাবিল যখন এই তাদের কুরবানি গুলো রেখে আসলেন, কুরবানি গুলো রেখে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি আকাশ থেকে একটা আগুনের ঝলকা আইসা হযরত হাবিলের যে দুম্বাটা ছিল, সেই দুম্বাটাকে আল্লাহ একদম পুরাইয়ে দিয়ে আকাশে উঠাই নিয়ে গেছে। হাবিল বুঝতে পারছেন আল্লাহ আমার কুরবানি কবুল করছে, আমার বাবার ওয়াদা অনুযায়ী আকলিমা আমার বিয়ে হবে, আমার সাথে বিবাহ হবে। কিন্তু কাবিল মানতে রাজি না, কাবিল মানতে রাজি না, না এই বিচার মানি না, এই বিচার আল্লাহ অন্যায় বিচার করছে, আমি এই বিচার মানি না, আমি আকলিমাকে বিবাহ করব। এই বলার পরে যখন হযরত আদম আলাইহিস সালাম আবার হজের উদ্দেশ্যে যখন মক্কায় অর্থাৎ হেরাম শরীফে গমন করছে, এইবার কাবিল এই সুযোগ নিয়ে হাবিলকে ধরছে, একটা পাহাড় একটা এলাকায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হাবিলকে বলতেছে কাবিলে যে তোর জন্য আল্লাহ আমার কুরবানি কবুল করলো না,
তোর জন্য আমার কুরবানি করতে হলো না, তোর জন্য আমি আকিকাকে বিবাহ করতে পারলাম না, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমি তোকে হত্যা করব, আমি তোকে হত্যা করব। এই কথা বলার পর বিশাল কাহিনী বলার সময় নেই ভাই। বলার পরপরই তাকে হত্যা করলেন। হত্যা করার পরে চিন্তায় পড়ে গেছেন, এখন করবো কি, এই তো লাশ করে আসছে, করবো কি, পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে বাইজানের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের লাশটা পছন্দ নাই দুনিয়াতে রেখে দিচ্ছেন। লাশের ভিতরে কোনো পছন্দ আসে না, লাশের ভিতরে কোনো পছন্দ আসে নাই, লাশ লাশের মতোই আছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, লাশ ওইভাবেই আছে। সর্বপ্রথম মৃত্যু, সর্বপ্রথম যখন মৃত্যু হয় পৃথিবীতে, সর্বপ্রথম তার মৃত্যু। এবার কাবিল তো পেরেশানি, এই লাশটা করবো কি, এই লাশটা করবো কি। একটা কাক আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দা হাবিল, তার দেখছিল মনের ভিতরে ভালো নিয়ত, সে কোনো ধোঁকাবাজ না, সে কোনো খচ্চর মানুষ না, চালাক ব্যক্তি না, সে কোনো বেঈমান না। আমার বন্ধুর লাশটা আর পৃথিবীতে রাখবো না, এইভাবে রাখবো না। আল্লাহ পাকের হুকুমে 2টা কাক কাবিলের সামনে এসে মারামারি করে একটা কাক আর একটা কাকে হত্যা করলো। একটা কাক আর একটা কাককে হত্যা করার পরে একটা কাক ওই কাককে একটু মাটি সরাইয়া কাকটাকে মাটির ভিতর রাইখা আবার কাকের উপরে মাটি উঠাইয়া দিলেন। কাবিল চিন্তা করলেন, যেহেতু এইভাবে কবর দিল, এইভাবে মাটির নিচে রাখলো, আমি হাবিলকেও এই অবস্থায় রাখতে হবে। তারপরে কাবিল ওই একই পদ্ধতি অবলম্বন করলেন, মাটি খুঁড়লেন, মাটি খোঁড়ার পরে হাবিলের লাশটাকে মাটির ভিতরে দাফন করলেন। এই হলো ইতিহাস, সর্বপ্রথম কুরবানির ইতিহাস। তো কুরবানির ইতিহাস যখন শুরু হয়, কুরবানি যখন শুরু হয়, তার ইখলাস নিয়ত সবচেয়ে বড় ছিল। যার নিয়তটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো দেখছেন, তার কুরবানিটাই কবুল করছেন। হযরত আদম আলাইহিস সালামের পরে, হযরত শীস আলাইহিস সালামের পরে প্রায় 600 বছর, 600 বছর এরপরে পৃথিবীতে এমন একটা সম্প্রদায় আসলো যারা পূজা করা শুরু করছে। এই যে মূর্তি বানায় মূর্তি বানানো শুরু হয়েছে, মূর্তিকে পূজা করানো শুরু হয়েছে। ইতিহাসগণ বলে যে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর থেকে যাওয়ার পর, ইন্তিকাল হওয়ার পরে 600 বছর পর, আর হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসার 600 বছর আগে। অর্থাৎ বুঝে গেল এখানে যে হযরত আদম আলাইহিস সালাম আর হযরত নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার স্টেজ হলো, তফাৎ হলো 1200 বছর। 1200 বছর হযরত আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে যাওয়ার পরে 1200 বছর পর হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসেন। তো নূহ আলাইহিস সালামের 600 বছর আগে আর হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের 600 বছর পরে এই মাঝখান জায়গাটা মানুষ মুশরিক হয়ে গেছে, মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে, মানুষ বিভিন্ন ফেতনায় চলে গেছে, মানুষ কলা গাছকে পূজা করা শুরু করছে, মানুষ এই মূর্তি বানায় পূজা করা শুরু করছে, মানুষ চন্দ্রকে পূজা করা শুরু করছে, মানুষ সূর্যকে পূজা করা শুরু করছে, মানুষ তারাকে পূজা করা শুরু করছে, মানুষ মাজার বানায় বিভিন্ন কবর বানায় পূজা করা শুরু করছে। এখনো এখনো আছে, এই অবস্থায় আছে। এখনো মুসলমান আমরা যারা আছি তারাও কবর পূজা করি কি করি না। হযরত নূহ আলাইহিস সালামের সময় সকলে জানেন আপনারা, একটা প্লাবন হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে যখন দেখলেন যে কোনোভাবেই তার সম্প্রদায়ের লোকগুলা, তার উম্মতগুলা ঠিক হইতেছে না, গুটি কয়েকটা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ জানালেন, আল্লাহ আমি পারি না, আমি পারতেছি না, আমি পারি না, আমার কথা শুনে না, 950 বছর দাওয়াত দিলাম, একই অবস্থা। কেন? যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকালের পরে এমন ভাবে মুশরিক আর শিরকি শুরু হয়ে গেছে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তাদের উম্মতকে ঠিক ঠিক করতে পারতেছে। আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, ও আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, লাগবে না এদের। আপনারা সবাই জানেন একটা কিস্তি নৌকা বানাইতে বলছিলেন, বানাইছিলেন, বিশাল ইতিহাস, সেদিকে যাচ্ছি না। ওই সময় পুরো পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নৌকাতে উঠছিল তারা কয়েকজন ছাড়া পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন এই প্লাবনে, সেই বন্যায়। পুরো পৃথিবী বন্যা হয়েছিল, পুরো পৃথিবী। তো যেই কয়েকজন কিস্তিতে উঠছিল সেই কয়েকজন থেকে বর্তমান দুনিয়াতে আবাদ হচ্ছে বর্তমান মানুষ, সেই কয়েকজন থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, ছোট্ট মানুষ, উনি জন্মগ্রহণ করলেন ইরাকের জায়গায়, ইরাক, বর্তমান যে আমরা ইরাক নামে যে দেশটা আছে, ইরাকের ব্যাবিলন, ঐতিহাসিক বর্ণনা লেখেন একটা শহর আছে, শহরের নাম হলো ব্যাবিলন। সেই শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। আর তার ঘরে জন্মগ্রহণ করলেন, সেটাও ইতিহাস অনেক লম্বা। তার বাপ ছিল আজার, কোরআনের ভাষায় আজার, আজরের ছেলে। এই নমরুদের বড় একজন বডিগার্ড বলেন, মন্ত্রী বলেন, আজর ছিল, এবং মূর্তির দায়িত্ব ছিল। মূর্তি, এই মূর্তিগুলো সরঞ্জাম দেওয়া, মূর্তিগুলো বানানো, মূর্তির বড় একজন ব্যবসায়ী ছিল আজাদ, বড় মূর্তির একজন ব্যবসায়ী। এবং বলা যায় ওই জামানায় সবচেয়ে মূর্তির বড় ব্যবসায়ী ছিল আজাদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, 8 থেকে 9 বছর বয়স, যখন একটু বুঝতে শুরু করছে, যখন একটু বোঝার বয়স হয়েছে, চিন্তা করে যে মানুষ এটাকে সিজদা করে কেন, মানুষ এটাকে সিজদা করে ফেললে, এর কথা বলতে পারে না, এর হাত নেই, এর জবান নাই, এর কিচ্ছু নাই, এই মানুষ একে কেমনে সিজদা করে, এই মানুষ কি পায় একে সিজদা করে? আমি তো তাকেই সিজদা করবো যে আমাকে রিজিক দেয়, আমি তো তাকেই সিজদা করবো যে আমাকে সৃষ্টি করছে, আমি তো তাকেই সিজদা করবো যে আমাকে এই হায়াত দান করতেছে, জীবিত রাখতেছে, সুস্থ দান করছে। ছোট্ট মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ওই বয়সে তার মাথার মধ্যে ঢুকে গেছে যে আমার বাবা বড় মূর্তি ব্যবসায়ী, বড় মূর্তি ব্যবসায়ী, বড় বড় মূর্তি, এই মূর্তিগুলো মানুষ কিনে, মানুষ কিনে নিয়ে গিয়ে এটা সিজদা করে, একটু কথা বলতে পারে, এ কোন মানুষ এগুলো? বাবাকে দেয়, বাবা এগুলো কেন যে তোমরা সিজদা করো বলো? আল্লাহ বলল, বাবা এগুলো আমাদের প্রভু, এগুলো আমাদের প্রভু। প্রভু মানে কি? প্রভু অর্থ তোমাকে যে সৃষ্টি করছে, হে কেমনে সৃষ্টি করবো? তুমি যে একে বানাও, তুমি তো একে বানাও, বানায় বাজারে বিক্রি করো, হে বা তোমাকে কেমনে সৃষ্টি করছে, আমাকে কেমনে সৃষ্টি করছে? তা আজও বুঝতো যে কথাটা সত্য, কথা তো সত্য, কিন্তু নমরুদের ভয়ে বা নমরুদের টাকা পয়সার বা তার ব্যবসার খাতিরে, নমরুদের ভয়ে মান বলতো না এটাই তোমার বাবা। কাহিনী বিশাল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাজারে পাঠাইছেন মূর্তি নিয়ে। বড় বড় মূর্তি ছোট মানুষ পারবে না, এখনো বাজারে পাওয়া যায়, দেখবেন দোকানে গেলে পাওয়া যায়, মূর্তিগুলো পাওয়া যায়, বিক্রি করে। সাবধান, এই প্লাস্টিকের হোক আর মাটির হোক আর যেই হোক না কেন, মানুষের মূর্তি যেন কিনবেন না, বাচ্চাদের খেলার জন্য দিবেন না, নিষেধ, নিষেধ, এগুলো দিবেন না।
প্লাস্টিকের হোক, রবারের হোক, যেই হোক না কেন, মানুষের মূর্তিগুলো কিনবেন না, বাচ্চাকে খেলার জন্য দিবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ডালির ভিতরে কতগুলি মাটির মূর্তি নিয়ে বাজারে যাচ্ছেন। তাফসীর গুলো লেখেন, বাজারে যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাজত লাগছে, মাথার ডালিটা নিচে রাখছে, হাজত সারার জন্য রাস্তার পাশে গেছে, দেখে কুকুর মূর্তির গুলো সে মূর্তির ডালির ভিতরে আসে প্রস্রাব করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে মূর্তিগুলা কুকুরের প্রস্রাবকে, কুকুর প্রস্রাব করলো কুকুরকে নিষেধ করতে পারে না, কুকুরকে বাধা দিতে পারে না, তাহলে এই মূর্তি আমার হবে কেন? হযরত ইব্রাহিম সাল্লাম চিন্তায় মূর্তিগুলো ভাঙছেন, ভেঙে ফেলছেন। কাহিনী বিশাল বড় কাহিনী, অন্য সময় একদিন বলা যাইবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোটবেলা থেকে চিন্তা করে কে একদিন রাতের বেলায় আকাশের দিকে তাকাইছে, আকাশের দিকে দেখা যায় একটা চাঁদ কি সুন্দর উঠতেছে, আলো দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করে এটাই মনে প্রভু। রাতের শেষে যখন দেখেন চাঁদ ডুবে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, এটা এরকম হতে পারে না। যে যার স্থায়িত্ব নেই, যার কোনো প্রাণ নেই, সে কেমনে প্রভু হয় এটা বলতে পারে না। দিনের বেলা চিন্তা করতেছে, যেমন একটা সূর্য উঠছে। হযরত ইব্রাহিম ছোট মানুষ চিন্তা করে এটা মনে হয় আমাদের প্রভু হবে, আমাদের সৃষ্টিকারক হবে। যখন সন্ধ্যার সময় সূর্যটা ডুবে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে, না, এটাও তো একটা শেষ আছে, এও তো ডুবে যায়, এটাও কেমনে প্রভু, এটাও প্রভু হতে পারে না। যৌবনকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো সিজদা করার জন্য বসে রাখা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে উপাসনায় নেমে গেলেন। আজর মূর্তিগুলোকে প্রতিদিন খাবার দিয়ে আসতো, সামনে খাবার, যেগুলা হিন্দুরা দেয়, দেখবেন হিন্দুরা মূর্তির সামনে খাবার দেয়, কি খাইবেন বলেন? খাবার দেখবেন যে ওরাই খায়। যখন পূজা শেষ হয়ে যায়, ওদের মানুষের মধ্যে কি অবস্থা! আল্লাহ আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে বলে, খা, তোকে দিয়ে গেলাম, খা, খাস না রে? খায় না। অনেকবার বলার পরে খায় না, কেন? মূর্তি কি হাতে পেতে পারে? এবার ভাঙ্গা শুরু করছে, মূর্তিগুলো ভাঙ্গা শুরু করছে, মূর্তিগুলো ভাঙ্গা শুরু করছে, কুড়াল দিয়ে সবগুলো ভাঙছে। এবার খাস না কেন? তোদেরকে পূজা করে, তোদেরকে খাবার দিয়ে গেলাম, তোরা খাস না, ব্যাপার কি? খাইতে পারস না, তোরা আবার প্রভু হয়েছে। সব ভাঙছে, সব মূর্তি ভাঙছে। বড় মূর্তি যা আছে, পুরো মূর্তির ঘরের ভিতরে পুরানটা দিছে, দিয়ে চলে আসছে। আজান পরের দিন যায় দেখে সব মূর্তি ভাঙা। বড় মূর্তিটার উপরে, ঘরের উপরে তার পুরান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজার ডাকতে বলে, ইব্রাহিম, তুমি কি মূর্তি ভাঙছো? না বাবা, আমি তো ভাঙিনি। তুমি জিজ্ঞেস করো, ওই যে তোমাদের প্রভু বড়টা, বড় প্রভু, তোমার বড় প্রভু আছে তো, জিজ্ঞেস করো, তার ঘাড়ে তো পুরা। আজর বলে, ও ইব্রাহিম, তুমি কি বলো, এরা কি ভাঙতে পারেনি? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসে হাসে বাপকে বলে, বাবা, ও বাবা, যারা ভাঙতে পারে না, যাদের কোনো শক্তি নাই, যাদের কোনো প্রাণ নাই,
যাদের কোনো কুড়াল উঠানোর ক্ষমতা নাই, ও বাবা, তাহলে তোমরা কেমনে দেখো ঘুমানো বলো? চিন্তা করলেন আজ আর হবে না, হবে না, এটা নমরুদকে জানাইতেই হইল। নমরুদকে জানাই দিলেন যে প্রভু, আমার ছেলে ইব্রাহিম তো এই অবস্থা করছে, আমি কি করব? নমরুদ সমস্ত যা কিছু আছে সকালকে ডাকার পরে ইব্রাহিমকে গ্রেফতার করে নিয়ে আসার হুকুম দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত করা হাতের মধ্যে ধরি জেলখানায় পুরা হয়েছে, জেলখানায় ভর্তি করে দেওয়া হইল। এইবার নমরুদ সমস্ত যে বাদশাহীর যারা কাজে করবে ছিল সবগুলাকে ডাকছে। ডাকার পরে বলছে, বাবা এর শাস্তি কি হতে পারে? সবাই এক বাক্যে বলো, একে হত্যা করতে হবে। কেউ পরামর্শ দিল একে জবাই করে হত্যা করো, কেউ পরামর্শ দিল না জবাই করে না, একে পাথর মেরে হত্যা করো। আবার কেউ পরামর্শ দিল না একে পাথর মেরেও না, এখানে না খাওয়াই একে হত্যা করো। নমরুদ এবার বলল, না, এইভাবে আমি হত্যা করবো না, একে এমন ভাবে হত্যা করা হবে যেন পৃথিবীর মানুষ এর থেকে, এই হত্যার পর থেকে একটা মানুষ আর সাহস না পারে, সাহস না করে এমন ভাবে হত্যা করতে হবে পৃথিবীর মানুষ যেন আর আমাকে খোদা, আমাকে প্রভু এটা বলতে যেন অস্বীকার না করে, আমাকে যেন বলে এত শাস্তি দিতে হবে, হত্যা করতে হবে। কেমনে? আগুন জ্বালাও, তাফসীরের মধ্যে আসে আগুন জ্বালানো হইল, এমন আগুন, এমন আগুন, আগুনের 1 মাইল চতুর্পার্শ্ব দিয়ে 1 মাইল দূর পর্যন্ত মানুষ ঢুকতে পারে না। 1 মাইল যেখানে আগুন ছিল তার 1 মাইল ভিতরে ঢুকলে আগুনের তাপ লাগতো। তাহলে চিন্তা করেন কেমন আগুন। এবার চিন্তা করলেন তাহলে সেখানে ফেলবে কেমনে, আগুনের মধ্যে ফেলবে কেমনে? এবার একটা চরকি বানানো হলো। আপনারা সকলে কাহিনী জানেন, কাহিনী বলতেছি এই জন্য, ও আল্লাহ দেখেন, আপনারাও দেখেন, আপনারাও শোনেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা কেমন ছিল, তার ইখলাসিয়তটা কেমন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির মধ্যে উঠানো হয়, শুধু চরকির ভিতরে না, তার নিজের মা হাজর মাকে বলা হলো যে ইব্রাহিমের পরনে যেগুলো কাপড় আছে সেই কাপড়গুলো খুলে নাও, কাপড়গুলো খুলে নাও। বাবা গেছে কাপড় খুলতে, বাবাকে ডাক দিয়ে বলে, আমি নাকি তোমার ছেলে ইব্রাহিম, তুমি আমার কাপড় কেমনে খুলবা? তোমার কি মায়া লাগে না? মা গেছে, মাকে ইব্রাহিম একই বলা, একই কথা বলে, তোমার কি মায়া লাগে না মা? যখন কাপড়টা খোলা হইল, তাফসীরে ইসলামের মধ্যে লেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। কাপড়টা খোলার পরে চরকি ধরে আছে তার মা, তার বাপ, চরকি টানতেছে স্বয়ং তার বাপ এবং মা, চরকিটার দড়ি টানতেছে মা বাপ, কেউ নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে, কেউ সাহায্যকারী, কোন সাহায্যকারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার আকাশের দিকে তাকিয়ে বলে, প্রভু, আমি জানি তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নাই, মাওলা তুমি আমাকে রক্ষা করবা। আমার বাপ, আমার মা স্বয়ং আগুনে ফেলার জন্য চরকিটা ধরে আছে। আল্লাহ পাকের রব্বুল আলামিন, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলে, ফেরেশতা ও জিবরাইল, যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দে, কোনো চিন্তা যেন না করে। আমার বন্ধুকে যারা আগুনে ফেলবে,
আগুনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের সামান দিয়া, বেহেশতের নিয়ামত দিয়া পুরো আগুনের ঘরটাকে আমি সজ্জিত করে দিব। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করছিল, জিবরাইল তুমি পৃথিবীতে দ্রুত অবস্থায় কোন কোন সময় আসছেন একটু আমাকে বলেন। হযরত জিবরাইল আমিন বলছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যতবার পৃথিবীতে দ্রুত গতিতে আসছি তার মধ্যে একটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডের ভিতরে ফেলা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছিল, জিবরিল যা যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা। সেই সময় আমি আসছিলাম দ্রুত গতিতে। সুবহানাল্লাহ বলেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিল, আমার বন্ধু একটা যেন পশম না পড়ে, একটা যেন পশম না জ্বলে, এমন সুন্দর ঠান্ডা হয়ে যায় আমার বন্ধুর যেন শীত না লাগে, আবার এমন কোন ঠান্ডা অবস্থা আমার বন্ধুর কষ্ট হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত সে আগুন কুণ্ডের মধ্যে ছিলেন। নিয়ামত অনেক কাহিনী পাইতে, অনেক কাহিনী। সেখানে কি হয়েছিল, কি খাবার পাইছিল, বিস্তারিত বর্ণনা চাইতে চাইলে এই যতগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল তার মধ্যে উন্নত পরীক্ষা এই একটা পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বাইরে আসলেন, আগুন থেকে বাইরে আসলেন 40 দিন পর, যখন নমরুদ দেখলেন আগুন থেকে বাইরে আসতেছে, এবার মানুষ যখন মারতে যাবে নমরুদ বাধা দিচ্ছে, এই দাঁড়া 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 দাঁড়া, যাস্তা যাস্তা। যেই মানুষ এত উত্তপ্ত আগুনের ভিতর পুড়ে না, মরে না, নিশ্চয়ই কিছু জানে, নিশ্চয়ই কিছু জানে, নিশ্চয়ই কিছু জানে। এর কাছে যাস না, এর কাছে যাস না, একে মারতে যাস না, একে হত্যা করিস না। যদি একে হত্যা করিস তাহলে আমি হয়তো বা টিকবো না। এ অনেক কিছু জানে। যে মানুষটা এতদিন আগুনের থাকার পরেও আগুন থেকে বাইরে হয়ে আসে, পুড়ে না, মরে না, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। নমরুদ পুরো দেশ, পুরো ব্যাবিলন শহরটাকে, পুরো ইরাকটাকে নির্দেশ দিয়ে দিল, কোনো মানুষ যেন এর সাথে কথা না বলে, কোনো মানুষ যেন এর সাথে সম্পর্ক না রাখে, কোনো মানুষ যেন এর সাথে চলাফেরা না করে, এক ঘোড়া করে দাও, এক ঘোড়া করে দাও। আর যদি কোনো মানুষ এর সাথে কথা বলে, এর সাথে চলাফেরা করে, এর সাথে দেখাশোনা করে, তাহলে তাকে হত্যা করা হবে। ভাই সেই সময়টা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দেশে থাকতে পারেন নাই। সেই দেশ ছাইরা, সেই দেশ ছাইরা সফর কইরা তিনি চলে আসলেন বর্তমান যে জায়গাটা আছে, আমরা ফিলিস্তিন যে জায়গাটার নাম শুনছি ফিলিস্তিন, এই ফিলিস্তিনে আসার জন্য তিনি রওনা হয়ে গেলেন। এই আসার সময় প্রতিমধ্যে সিরিয়া নামক একটা জায়গা আছে, সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হয়। কেমনে বিবাহ হয়, কিভাবে হয়, সামনে তুমি ইনশাআল্লাহ আলোচনা হবে। তারপরে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি কেমনে হইল এবং কার থেকে হইল, এটা সামনে জুমে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো এখন বলতে চাইছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাক থেকে সফর কইরা যখন একটা সিরিয়া নামক একটা জায়গা আছে তখন আসলেন। আসার পর দেখেন যে বিশাল একটা বিবাহের আয়োজন, বিশাল। সিরিয়ার তৎকালীন যে বাদশাহ ছিল, বাদশার একটা মেয়ে ছিল, সে মেয়ে কখনো কোনোদিন তার স্বামী পছন্দ হয়, তার স্বামী পছন্দ হয়।
তার নাম ছিল সায়েদ, না তার নাম ছিল সায়েদ। এখন ওর কোনোদিন স্বামী পছন্দ হয় না। তো ওনার বাপ বাদশা মানুষ, মেয়েকে বিবাহ দিতে পারতেছে না, মেয়েকে বিবাহ করার জন্য অনেক বাদশা ছেলেরাও পারত, কিন্তু উনি কোনো ছেলেকে পছন্দ করে না। তো এই জন্য ছেলে পছন্দ করার জন্য একটা মেলা বসেছি, সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ, সামনে জমায়। আর ভাইরা, যারা আমরা এখনো কুরবানি কিনি নাই, কিছু মাসালা শুনে আছে। কুরবানি এখনো যারা কিনি নাই, আমরা কুরবানি কিনবো। গত জুমায় একটা মাসালা বলছিলাম, কত টাকা পরিমাণ আমরা সম্পদ থাকলে আমরা কুরবানি আমার ওয়াজিব। বর্তমান বাজারে 70 থেকে 75,000 টাকা, 80,000 টাকা যদি কারো কাছে থাকে বা এই পরিমাণ যদি সম্পদ থাকে, মাল থাকে, তার উপর কুরবানি ওয়াজিব, তাকে কুরবানি দিতে হবে। যদি পারেন বড় গরু দিবেন, দিবেন না পারতেছেন না ছাগল হলেও দিবেন। যদি এটাও পারতেছেন না, ভাগেও কুরবানি দেওয়া যায়, ভাগেও কি কুরবানি দেওয়া যায়, একটা গরুতে 7টা ভাগে কুরবানি দেওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে যে সমস্ত ভাগীরা আপনি সেই কুরবানির ভাগটা নিবেন, অর্থাৎ একটা গরু আপনি 3জন ভাগে দিবেন, সে ধরে একটা গরু 3জন ভাগে দিবেন, আপনাকে ভাগী নির্দিষ্ট করতে হবে। এই 3জন ভাগীদের ভিতরে কোনো ভাগের যেন অবৈধ টাকা দেখতে হবে, যে অবৈধ টাকা যেন ভাগের ভিতরে পাওয়া না থাকে, এটাও আপনাকে খেয়াল করতে হবে। এই জিনিসটা ভাগে যারা কুরবানি দিবেন, এই জিনিসটা খেয়াল করবেন, এই জিনিসটা খেয়াল করে ভাগে ভাগ করবেন, ভাগে দিবেন। আর সবচেয়ে উত্তম হবে একা কুরবানি দেবেন, সবচেয়ে বড় উত্তম একা কুরবানি দেবেন, একা কুরবানি দিবেন। যারা পারবেন একা দিবেন। যদি যাদের কুরবানি ওয়াজিব শর্ত দেয়, ছাগল দেন, একটা ছাগল দেন, একটা ছাগল দেন। আর একটা ছাগলের দাম কতই, 7 ভাগে একটা গরু, 7 ভাগের উপরে কোনো ভাগই নেওয়া যাবে না, যদি কেউ নেয় কুরবানি হবে না। এবং কুরবানির বস্তুগুলো কেমনে বর্ণন করবেন, কি করবেন, কেমন করে সামনে আলোচনা হবে জুমায় ইনশাআল্লাহ। এই কুরবানিগুলো কিনবেন যখন, তো কয়েকটা দিক লক্ষ্য করবেন। গত জুমায় বলছিলাম, 1 নম্বর দিক হলো কুরবানি গরুটা একটু শক্তিশালী, মোটা তাজা, যেন হ্যাংলা পাতলা, গায়ে শক্তি নেয়, একদম মাংস নেয়, এরকম যেন না হয়, পুরা একদম বৃদ্ধ হয়ে গেছে এরকম যেন না হয়, এটা খেয়াল করবেন। খেয়াল করবেন ন্যাংরা যেন না হয়, খেয়াল করবেন নেস কেটা যেন না হয়, শিং ভাঙ্গা যেন না হয়। হ্যাঁ, এইরকম গরু যেন না হয়। এইগুলো গরু যদি হয় এগুলো কিনবেন না, এগুলো কুরবানি ওয়াজিব হবে না, কুরবানি হবে না। এগুলো লক্ষ্য করবেন এবং লক্ষ্য করে এই কুরবানিগুলো ক্রয় করবেন। আর কুরবানি করবেন একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ, আল্লাহ ছাড়া। যদি এরকম নিয়ম যদি আমি আপনি নিয়ে চলে আসি যে আমি সমাজে কুরবানি দিব, আমাকে সবাই কুরবানি বড় কুরবানি ওয়ালা বলে, এত এত কুরবানি দিচ্ছে, এত বড় দিচ্ছে, এত টাকা ওলা বেশ, এগুলো নিয়ত যেন ভিতরে আল্লাহ বসতে বলবে, আল্লাহ বসতে বলবে, এরকম নিয়ত যদি ভিতরে থাকে ভাই, বসে ফেলে, আপনার কুরবানি হবে না, আপনার কুরবানি হবে না। নিয়মটা হইতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহর ওয়াস্তে আপনি কুরবানি করবেন, আপনার নাম দিয়ে, আপনার নাম আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য করবেন। এই জিনিসগুলো সবসময় ভিতরে রাখবেন, যেন আমার ভিতরে ফকর না আসে, আমার ভিতরে যেন ফকর না আসে, যে আমার এটাও যেন না আসে যে আমি যদি কুরবানি না দেই তাহলে সমাজের লোক কি করবে, সমাজের লোক আমাকে, হ্যাঁ অমুকের এত টাকাওয়ালা কুরবানি দিল না, এইরকম নিয়ত যেন না ভিতরে আসে, আপনার কুরবানি দিলেও হবে না। কেন? আপনাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ বসতে আপনি কুরবানি দেন নাই, আপনার যে লোক আপনাকে খারাপ বলবে, বন্ধ বলবে, এই জন্য দিচ্ছেন। এই জন্য যারা কুরবানি দিবেন অবশ্যই অবশ্যই এই দিকগুলো লক্ষ্য করবেন। কে কি বলতেছে না বলতেছে আমার কাছে একটা বিষয় না, আমার উপরে কুরবানি ওয়াজিব, আমি কুরবানি, আমার উপরে আল্লাহ কুরবানি আমাকে ওয়াজিব আমাকে করে দিচ্ছে, আমাকে করতে হবে, আল্লাহ বসতে কুরবানি দিচ্ছেন। আর সবসময় খেয়াল রাখবেন যেন আমি আমার কুরবানিটা যেহেতু আল্লাহর জন্য দিব। এই আপনার বন্ধুকে যেমন আপনি একটা ভালো, আপনার খুব মাহবুব কেউ একজন আছে, আপনার খাঁটি বন্ধু, আপনার অনেক অনেক ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে, তবে কিন্তু
দিবেন হিসাবে একটা জিনিস দিবেন, তখন নিশ্চয়ই ভালো জিনিসটা দেওয়ার আপনি চেষ্টা করবেন। আপনার প্রভুর উপরে, আমাদের প্রভু আমাদের আল্লাহ, আল্লাহ ছাড়া তো পৃথিবীতে এর থেকে আর কোনো আপত্তি হইতে পারে না। এর মানে এর উপরে আর মহব্বত কি হইতে পারে না। সেই প্রভুর নামে আমি কুরবানি দিব, প্রভুর ওয়াস্তে আমি কুরবানি দিব, প্রভুর জন্য কুরবানি দিব, তাহলে নিশ্চয় আমাকে ভালো কুরবানিতে ভালো জিনিস আমাকে কুরবানি দিতে হবে। জিনিসটা খেয়াল রাখবেন। আর আজকে হয়তো বা চাঁদ উঠে যাবে, জিলহজের আজকে চাঁদ উঠবে, আজকে যদি না উঠে কালকে উঠবেই। তো জিলহজের 10 তারিখে ঈদ কুরবানি, সকলে আমরা জানি। এই জিলহজ মাসের কিছু আমল আছে, যারা নখ চুল এগুলো কাটেন নাই, আজকে মাগরিবের আগে সব কেটে নেবেন। নখ চুল মোষ আরো যারা আছে এগুলো মাগরিবের আগে কেটে নেবেন। কেন? আজকে চাঁদ ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি আজকে না হবে কালকে উঠবেই। তো চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আসছে যেন এই এই নখ, তারপরে চুল, তারপরে আপনার হচ্ছে আরো যেগুলো জায়গা আছে মোষ, এগুলো যেন না খায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন যাচ্ছে রাস্তা দিয়ে, তো জিলহজ মাসে চাঁদ উঠে গেছে, জিলহজ মাসে 10 দিনের একদিনের মধ্যে একজন দেখতেছে যে লোক কাটতেছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছেন, লোক কাটো কেন? কেন কাটলে কি হলো? কেন তুমি জানো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি জানো না? আল্লাহ রাসূল বলছে যে জিলহজ মাসে চাঁদ ওঠার পরে থেকে নিয়া যদি কুরবানির আগ পর্যন্ত যদি কেউ চুল দাড়ি লোক না কাটে আর কুরবানির পর যদি যায় কাটে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুরবানি কবুলিয়ত কুরবানির সব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য যে আমরা চেষ্টা করব যে নখগুলো চুলগুলো আজকে যদি না কাটি, কাটার দরকার নেই, ঈদের পরে কাটবো। সবাই এটা আমরা খেয়াল রাখবো। আর জিলহজ মাসে যে 10টা দিন আছে, 10টা দিন অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহজ মাসের যে 10টা দিন, 10টা দিনে 9টা রোজা রাখতে হয়। জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে হয়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এর ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিলহজ মাসে যে 9টা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রোজায় 1 বছর রোজা থাকার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর 9 তারিখে আরাফাত দিন, অর্থাৎ 9 তারিখে যে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ, অর্থাৎ এখন থেকে নিয়ে 1 বছর আগে যে গুনাহগুলো নিশ্চয় সগীরা, এবং এখন থেকে নিয়ে আবার 1 বছরের মধ্যে যেগুলো সগীরা গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরাফার দিন অর্থাৎ 9 তারিখে রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাখবেন তো? সকলে চেষ্টা করবেন, অনেক ফজিলত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জিলহজ মাসের 10টা দিনের ফজিলত যেমন বেশি, তেমন 10টা রাতেরও ফজিলত অনেক বেশি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10টা রাতের কি ফজিলত একটু বলেন। আল্লাহ রাসূল বলে, এক একটা রাতের ফজিলত একটা শবে কদরের রাতের ফজিলতের সমান। সুবহানাল্লাহ। শবে কদরের এক রাতে যে আমল করলে যে সবটা আপনার, শবে কদরের রাত বছরে একবারই আছে, বছরে একবারই শবে কদরের রাত আছে। আল্লাহ রাসূল বলছেন শবে কদরের যে পুরো রাত যে ইবাদত করলে যে সওয়াবটা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের 10 রাত যদি কেউ ইবাদত করতে পারে, তাহলে 10টা শবে কদরের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি ইস্তিগফার করবেন, বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি রাতে নফল ইবাদত করবেন। এই 10টা রাত সারা বছর আসে না, এই 10টা রাত পাবেন না। জিলহজের
এই যে যদি আজকে চাঁদ উঠে যায়, আজকে রাত থেকে শুরু হয়ে যায়। আজকে যদি চাঁদ উঠে যায়, আজকে রাত থেকে শুরু হয়ে যায়। তো এই 10টা রাতের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ফজিলত বর্ণনা করছেন। এই জন্য এই 10টা রাতে আমরা বেশি বেশি ইবাদত করব, আর এই 9টা রোজা আমরা রাখার চেষ্টা করব। যদিও আমি 9টা রোজা না রাখতে পারি কোনো কারণবশতে, অসুস্থতার কারণে অথবা কোনো কারণবশতে, 8টা যদি রোজা না রাখতে পারি, আরাফার দিন অর্থাৎ 9 তারিখ, 9 জিলহজ, অবশ্যই আমরা একটা রোজা রাখবো, অবশ্যই রাখবো। রাখবেন তো ভাই? একটা হাত উঠান তো, কে কে রাখবেন? হাত উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হাত উঠাইছে, এ আল্লাহ দেখো, যারা হাত উঠাইছে যদি না রাখতেও পারে, ইয়া রাব্বুল আলামিন যদি না রাখতেও পারে অসুস্থতার কারণে, ইয়া আল্লাহ এই বান্দার হাতগুলো তুমি কবুল করে নিও, এদের সব ইয়া রাব্বুল আলামিন তুমি দিয়ে দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা হাত উঠাইছেন আলহামদুলিল্লাহ, ভালো। যারা হাত উঠান নাই, তাহলে কৃপণতা করেন না, কৃপণতা করিয়েন না, কৃপণতা করেন, কৃপণতা করে কি করবেন? হ্যাঁ, আজকে আসেন, কালকে থাকবেন না, না থাকতেও পারেন, এত কৃপণতা কি দরকার? কি দরকার কৃপণতা? আপনার সওয়াব আপনার বাবাও নিবে না, আপনার সওয়াব আপনার ভাইও নিবে না, আপনার সওয়াব আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী কেউ নিবে না। আপনি- যখন আপনারা জমি ভাগ করবেন, বন্টন করবেন, আপনার বাবার জমি যদি থাকে, তাহলে আপনার আপনার কয় ভাই, ভাইগুলো পাবেন, যারা মেয়ে আছে মেয়েগুলো পাবে। কিন্তু আমল এমন একটা জিনিস, কেউ কারো ভাগ নিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই 10টা দিনের যে ফজিলত আছে, 10টা রাতের যে ফজিলত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকেও পালন করার তৌফিক দান করি। সকলে বলি আল্লাহ আমিন। এবং যারা সুন্নাত পড়েন নাই, আপনার জন্য 4 রাকাত সুন্নাত পড়েন।